This is Public Voice News with breaking news. আসসালামু আলাইকুম, আমি আফরিন সাদিয়া। পাবলিক ভয়েস নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা ১৫ আসনে ভোটে চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। ব্যালটের মাধ্যমে ৭১-এর পরাজিত শক্তিকে পরাজিত করতে চাই। হবিগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, হবিগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, ৩ বার পৌরসভা মেয়র থাকাকালে আমি ২০০ কোটি টাকার বেশি চেকে স্বাক্ষর করেছি। চৌধুরী নায়াব ইউসুফের শেষ মুহূর্তের নির্বাচনী জনসভা। ফরিদপুর ৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নির্বাচিত হতে পারলে বিভিন্ন কর্মপরিকল্পনা জনগণের মধ্যে তুলে ধরেন। ১৭ বছর অত্যাচারিত হয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোনো লোভ লালসায় মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, কারাভোগ, গুম খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। বগুড়া ২ হেভি ওয়েটের সঙ্গে নাগরিক ঐক্যের মান্নার লড়াই। বগুড়া ২ শিবগঞ্জ আসনে শেষ মুহূর্তে সোমবার জমজমার প্রচারণা চলছে। সর্বত্রই আলাপ চলছে প্রার্থীদের মধ্যে কে এগিয়ে আছেন। বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীর ভিড়ে আলাদা করে চোখে পড়ছেন নাগরিক ঐক্যের সভাপতি কেটলি মার্কার মাহমুদুর রহমান মান্না। নানামুখী চাপ, বাধা ও আর অভিযোগের মধ্যেও তিনি বলছেন, শেষ পর্যন্ত মানুষের ভোটই কথা বলবে। বগুড়া ২ ছাড়াও ঢাকা ১৮ আসন থেকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করল ইসি। নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের দিন ভোটার, প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা ১৫ আসনে ভোটে চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা বলছেন শাহরিয়ার কবির। কথা শেষে ওই বিক্রেতাকে ১,০০০ টাকার একটি নোট দিয়ে যান। ভিডিওতে আরও দেখা যায় বয়স্ক ওই ব্যক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান ব্যবসা কেমন হচ্ছে। বয়স্ক ব্যক্তি উত্তর দেন, মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তরে ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না, সবাই ভয়ের মধ্যে, আতঙ্ক, কোন সময় কি করে বয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে ভালো করার? একই সঙ্গে তিনি জিজ্ঞেস করেন, রিজিকের মালিক কে? আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে, এর মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যে যা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে। এরপর চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে ১,০০০ টাকার একটি নোট গুজে দেন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে সোমবার ৯ ফেব্রুয়ারি শাহরিয়ার কবির গণমাধ্যমে বলেন, মানুষের সাহায্য করা বিপদ হয়ে গেল। দোকানে বাচ্চাদের সাহায্য করাটা, খেলনা কিনতে টাকা দেওয়া বিপদ হল না, কিন্তু গরিব মানুষটাকে সাহায্য করাটা বিপদ হয়ে গেল। নির্বাচনী প্রচারণার সময় এভাবে টাকা দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জিজ্ঞাসা করলে গণমাধ্যমে তিনি বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আমার।
তিনি বলছিলেন তার সারাদিন বিক্রি হয়নি। আমি মানবিক দিক বিবেচনায় তাকে 1000 টাকা দিয়েছি। এটা সব ক্যামেরার সামনেই। এক্ষেত্রে তার কাছে আমি তো ভোট চাইনি। এই ব্যক্তির আগে পরে আমি ছোট ছোট বাচ্চাদেরও খেলার সামগ্রী কিনতে টাকা দিয়েছি। এগুলো সব অনেকগুলো ক্যামেরার সামনেই দিয়েছি। তিনি বলেন, আমি বাচ্চাদেরও টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা আবার ভেবো না যে নির্বাচনের জন্য এটা দিচ্ছি। হকারকে টাকা দেওয়া একই জায়গার ঘটনা। গরিব মানুষেরটা ইস্যু হয়ে গেল আর বাচ্চাদেরটা ইস্যু হলো না। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৫ নম্বর অনুচ্ছেদে ঘুষ গ্রহণ ও প্রদানের অপরাধ সম্পর্কে বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ভোটারকে নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করার জন্য বা ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য সরাসরি বা পরোক্ষভাবে টাকা, ঘুষ দেন, প্রস্তাব দেন বা প্রতিশ্রুতি দেন, তবে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নিরূপণ করা হয়েছে। ২০০৮ সালের নির্বাচনী আচরণ বিধি অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না। ব্যালটের মাধ্যমে ৭১-এর পরাজিত শক্তিকে পরাজিত করতে চাই। হবিগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, হবিগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, ৩ বার পৌরসভা মেয়র থাকাকালে আমি ২০০ কোটি টাকার বেশি চেকে স্বাক্ষর করেছি, কিন্তু ১-১১ থেকে শুরু করে পলাতক আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, অথচ হাজার চেষ্টা করেও ১ টাকার দুর্নীতির মামলা দিতে পারেনি। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না ইনশাল্লাহ। তিনি বলেন, যদি আমাকে আবার আল্লাহ কবুল করেন তবে আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের ভোটের আমানত রক্ষা করব। আজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দাঁড়িয়ে বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ব্যালটের মাধ্যমে ৭১-এর পরাজিত শক্তিকে পরাজিত করব ইনশাল্লাহ। কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমরা পেছনে থাকতে চাই না, আমরা সারা দেশের সঙ্গে এগিয়ে যেতে চাই। সোমবার বিকেলে পৌরসভা মাঠি হবিগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী জি.কে. গৌসের সমর্থনে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারসু, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হান্নান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, ডাক্তার আহমদুর রহমান আবদাল, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ব্যবসায়ী নেতা শামসু মিয়া, সৈয়দ মুশফিক আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। চৌধুরী নায়াব ইউসুফের শেষ মুহূর্তের নির্বাচনী জনসভা। ফরিদপুর ৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের মোয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নির্বাচিত হতে পারলে বিভিন্ন কর্মপরিকল্পনা জনগণের মধ্যে তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানান। নির্বাচনী জনসভায় ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি, অঙ্গ সংগঠনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের নেতারা অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভা শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়। এ সময় বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র সহকারে তারা ধানের শীষের পক্ষে প্রচারণা চালায়। এছাড়া ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানান। ১৭ বছর অত্যাচারিত হয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোনো লোভ লালসায় মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, কারাভোগ, গুম খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। ইনশাআল্লাহ কোনো অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে এক চুল সরাতে পারবে না।
তারুণ্যের অহংকার তারেক জিয়ার আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনারা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন। আমি তারেক রহমানের পক্ষে আবারও ধানের শীষ লায়ন হারুনুর রশিদের হাতে তুলে দিচ্ছি। এবার এর মান রাখার দায়িত্ব আপনাদের। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর ৪ অর্থাৎ ফরিদগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাবিবুন নবী খান সোহেল। হাবিবুন নবী খান সোহেল আরও বলেন, এদেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জের উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদ। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরিক হন। জনসভায় জেলা বিএনপির সহপ্রধান সম্পাদক ও চাঁদপুর ৪ অর্থাৎ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের নির্বাচনী সমন্বয় শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর ৪ অর্থাৎ ফরিদগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ। যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক শেখ ফরিদ হোসাইন, দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক MZI জহির, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ঢাকা তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আলামিন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটোয়ারি, ফরিদগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটোয়ারি প্রমুখ। বগুড়া ২ হেভি ওয়েটের সঙ্গে নাগরিক ঐক্যের মান্নার লড়াই। বগুড়া ২ শিবগঞ্জ আসনে শেষ মুহূর্তে সোমবার জমজমার প্রচারণা চলছে। সর্বত্রই আলাপ চলছে প্রার্থীদের মধ্যে কে এগিয়ে আছেন। বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীর ভিড়ে আলাদা করে চোখে পড়ছেন নাগরিক ঐক্যের সভাপতি কেটলি মার্কার মাহমুদুর রহমান মান্না। নানামুখী চাপ, বাধা ও আর অভিযোগের মধ্যেও তিনি বলছেন শেষ পর্যন্ত মানুষের ভোটই কথা বলবে। বগুড়া ২ ছাড়াও ঢাকা ১৮ আসন থেকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে গত ৮ ফেব্রুয়ারি রাত ১:১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা ১৮ থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। পোস্টে মান্না লিখেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ ও বগুড়া ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা ১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, এর অন্তর্গত ৭টি থানা এবং ৬.৫ লাখের মতো ভোটার। তিনি আরও বলেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা ১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে বগুড়া ২ শিবগঞ্জ আসনে মোট ভোটার ৩,৪২,১৫৫ জন। এর মধ্যে পুরুষ ১,৭১,৪৯৭ জন ও নারী ভোটার ১,৭০,৬৫৩ জন। এর মধ্যে ২,৮১৪ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত। শিবগঞ্জের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এবারও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনী পথচলার শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছেন বলে দাবি মান্নার। নমুনাপত্র সংগ্রহ থেকে শুরু করে প্রচারণার মাঠ, প্রতিটি ধাপেই চাপ ছিল বলে তার অভিযোগ। তবুও সবকিছু পেরিয়ে তিনি এখন ভোটের লড়াইয়ে। মান্নার ভাষায়, ক্ষমতার একটা ভার থাকে, সেই ভার অনেক জায়গায় প্রভাব ফেলছে। কোথাও কোথাও সেই প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। তবে এই প্রভাব না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং তখন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হবেন। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীদের প্রশ্নে তিনি বলেন, প্রকৃত লড়াই হওয়া উচিত মানুষের সমর্থন নিয়ে। জোর জবরদস্তির প্রতিযোগিতায় তিনি নেই, তবে সমর্থনের লড়াইয়ে জয়ের আশা করছেন। তার মতে, দীর্ঘদিন ধরে ভোট নিয়ে যে অভিযোগ ও অনাস্থা তৈরি হয়েছে, সেখান থেকে মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বড় কোনো শঙ্কা দেখছেন না। তবে কিছু এলাকায় নির্বাচনী অফিস ভাঙচুর, নারী কর্মীদের হুমকি এবং বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। সেগুলো বড় আকার নেয়নি বলেও দাবি তার। বগুড়া ২ শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্না ছাড়াও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি। এছাড়া গণ অধিকার পরিষদের সেলিম সরকার, ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন ও স্বতন্ত্র রেজাউল করিম তালু এ আসনে প্রার্থী হয়েছেন। তবে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্না সুষ্ঠু পরিবেশ না থাকা ও নিরাপত্তার অভাবে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনে ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে হেভিওয়েটদের এই ত্রিমুখী লড়াই এখন শিবগঞ্জের ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু। চাপ, অভিযোগ, প্রতিদ্বন্দ্বিতার এই সমীকরণে শেষ হাসিকে হাসবেন তার উত্তর মিলবে ১২ ফেব্রুয়ারি। তবে অনেকের মতে মূল লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে। তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করল ইসি। নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের দিন ভোটার, প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। পরে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। ইসির নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে সচিব বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না। এর আগে বিকেলে মোবাইল ফোন নিয়ে ইসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বৈঠক করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। এদিন একই বিষয়ে আপত্তি জানিয়ে ইসির সাথে বৈঠক করে ডাকসুর একটি প্রতিনিধি দল। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ এসেছিলেন। তাদের প্রধান কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যা বোঝাতে চেয়েছি তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের উপর কিছু বিধিনিষেধ থাকবে, যা আমরা এখন ফিল্টার করছি।